মহা কার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো সাদা শাকচুন্নি আর কালো পরী। অনেক বছর আগে পরীলোকে নিশা নামের একটি ভীষণ সুন্দরী পরী থাকত। নিশা মনের দিক থেকে যেমন ভালো ছিল, তেমনই প্রচণ্ড দুষ্টু ছিল, যার ফলে পরীলোকের সব পরীরা তাকে নিয়ে খুবই বিরক্ত থাকত। একদিন নিশার দুষ্টুমিতে রানী পরীর পছন্দের বাগান খারাপ হয়ে যায়, যা দেখে রানী পরীর ভীষণ রাগ হয়ে যায়। নিশা, তোমার দুষ্টুমি দিনের পর দিন বেড়েই চলেছে। এত শাস্তি পাওয়া সত্ত্বেও ভালো হওয়ার বদলে তুমি প্রতিদিন যেন আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। তাই আজকে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি সারা জীবনেও ভুলবে না। এই বলে রানী পরী তার জাদুর দণ্ড ঘোরালেন, আর হঠাৎ করেই নিশার সৌন্দর্য কমতে শুরু করে দেয়। নিজের সৌন্দর্য কমে যেতে দেখে নিশা জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়, আর রানী পরীর কাছে সে ক্ষমা চাইতে শুরু করে। না রানী পরী, দয়া করে এরকম করবেন না। আজকের পর থেকে পাক্কা আমি কোনোদিন কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দিন। নিশা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু রানী পরী নিশার কোনো কথাই শুনলেন না, আর তার সৌন্দর্য পুরোপুরি ছিনিয়ে নিয়ে সেটা পৃথিবীতে ফেলে দেন। এরপর নিশার রং কালো হয়ে যায়, আর বাকি পরীরা তাকে নিয়ে মজা করতে করতে তাকে কালো পরী বলে ডাকতে শুরু করে। কালো পরী, কালো পরী, কালো পরী। রানী পরী, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি আমার দোষ বুঝতে পেরেছি। দয়া করে আমাকে আবার আগের মতো সৌন্দর্য ফিরিয়ে দিন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। নিশার উদাস মুখ এবং তার কাকুতি মিনতি দেখে রানী পরীর রাগ অনেকটাই কমে গেল। আমার ভালো লাগছে যে তুমি তোমার দোষ বুঝতে পেরেছ, কিন্তু এতক্ষণে কে জানে তোমার সৌন্দর্য কার কাছে পৌঁছে গেছে। তাই আমি তোমার সৌন্দর্য ফেরত তো দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, সেটা খুঁজতে তোমাকে সাহায্য নিশ্চয়ই আমি করতে পারি। এই বলে রানী পরী তার জাদুর দণ্ড নিশার মাথার ওপরে রাখলেন, আর মনে মনেই কিছু মন্ত্র পড়লেন। মন্ত্র পড়া শেষ হতেই একটা তীব্র আলো দেখতে পাওয়া গেল, আর নিশার চেহারা একদম মানুষের মতন হয়ে গেল। তুমি এই রূপ নিয়ে পৃথিবীতে গিয়ে তোমার সৌন্দর্যের খোঁজ করতে পারো, আর যখন তুমি সেই মানুষটার আশেপাশে পৌঁছাবে যার কাছে তোমার সৌন্দর্য রাখা আছে, তখন তোমার চেহারা আপনা আপনি মানুষ থেকে পরীতে রূপান্তরিত হবে। কিন্তু এসবের মাঝে একটা জিনিস সব সময় মাথায় রাখবে, যদি তুমি পৃথিবীতে তোমার সমান সুন্দর মানুষটাকে খুঁজে না পাও, তাহলে বুঝে নিও তোমার সৌন্দর্য কোনো নির্জীব জিনিসের সাথে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে গেছে, আর সেটা তুমি কখনোই ফিরে পাবে না। কারণ এই সৌন্দর্য কোনো জীবিত প্রাণী ছাড়া আর কেউই গ্রহণ করতে পারে না। হ্যাঁ, আমি মনে রাখবো। রানী পরীর কথা শুনে নিশা পৃথিবীতে চলে আসে, আর তার সমান সুন্দরী মানুষকে খুঁজতে শুরু করে দেয়। সেই মানুষকে খুঁজে বের করতে সে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওই মানুষটাকে সে কোথাও খুঁজে পেল না। পৃথিবী এক বিরাট জায়গা, আর এখানে ওই মানুষটাকে খুঁজে বার করা খুবই কঠিন। আমার সৌন্দর্য কোথাও নষ্ট হয়ে গেল না তো? না না, এইটা হতেই পারে না। আমি এত সহজে হাল ছেড়ে দিতে পারি না। এই ভেবে নিশা প্রতিদিন তার সৌন্দর্যকে খুঁজতে খুঁজতে এক শহর থেকে আরেক শহর, এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে বেড়াতে শুরু করে। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে ঘুরতে সে একদিন একটি গ্রামে গিয়ে পৌঁছয়। সেখানে পৌঁছেই সে গ্রামে দেখতে পায় যে গ্রামের সব মানুষরা এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। আরে, এরা এইভাবে দৌড়চ্ছে কেন? এই অবস্থায় পড়ে নিশা তার সামনে দিয়ে চলে যাওয়া এক মহিলাকে দাঁড় করিয়ে তার সাথে কথা বলার চেষ্টা শুরু করে। বোন, এরা সবাই এইভাবে দৌড়চ্ছে কেন? কারণ কারণ ও এদিকেই আসছে, ও কাউকেই ছাড়ে না। যেই ওর সামনে আসবে ও তাকেই মেরে ফেলবে। পালাও! কে আসছে এখানে? কি নাম তার? সাদা শাকচুন্নি, তুমি পালিয়ে যাও। এই বলে সেই মহিলাও সেখান থেকে পালিয়ে যায়, আর নিশা কিছুই বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে থাকে। কি বলে গেল মহিলাটি?
আমি তো বুঝতেই পারলাম না। এবার কি করি, কোথায় যাই? নিশা দাঁড়িয়ে এসব কথা ভাবছিল, আর তখনই খুব সুন্দরী একটা শাঁকচুন্নি সেখানে আসে। সেই শাঁকচুন্নি যেই নিশার কাছাকাছি পৌঁছয়, তখন হঠাৎ করেই নিশার চেহারা বদলে যায়, আর সে মানুষ থেকে কালো পরীতে রূপান্তরিত হয়। এই সব দেখে শাঁকচুন্নি অবাক হয়ে যায়, কিন্তু নিশা সব বুঝতে পেরে যায়। এই কালো পরি, প্রথমবার কাউকে কালো দেখে আমার তো দারুণ মজা হচ্ছে। হে ভগবান, আমার সৌন্দর্য এই শাকচুন্নির কাছে? এ কি অনর্থ হয়ে গেল! এবার আমি এই শাকচুন্নির থেকে আমার সৌন্দর্য ফিরে কি করে পাবো? আমি চাইলেও তোমার থেকে নজর অন্যদিকে নিতেই পারছি না। শাকচুন্নি এত সুন্দর আর পরি এত কালো। নিশাকে নিয়ে মশকরা করে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। এইসব দেখার পর নিশা খুবই উদাস হয়ে গেল এবং উদাস মন নিয়ে তার সামনেই একটি গাছের নিচে বসে পড়ে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। না আমি কাউকে বিরক্ত করতাম, না রানী পরি আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার সাথে এসব করতেন। এখন কি করব? শাকচুন্নির থেকে কিভাবে সৌন্দর্য ফিরে পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। নিশা উদাস মন নিয়ে সেখানে বসেই ছিল, আর তখনই রানী পরী সেখানে এসে উপস্থিত হলেন, আর নিশার কানে কিছু গুনগুন করে অদৃশ্য হয়ে গেলেন। রানী পরীর কথা শুনে নিশা খুবই খুশি হয়, আর পরের দিন সকালে সুস্বাদু খাবার সাজিয়ে শাকচুন্নির দুর্গে গিয়ে পৌঁছয়। গুড মর্নিং। গুড মর্নিং সাধু শাকচুন্নি, কেমন আছেন আপনি? তুমি ওই পরিটাই না যার সাথে আমি কাল মশকরা করেছিলাম? তুমি এখানে কেন এসেছো? আপনি তো সেটাই বলেছেন যেটা সত্যি, তাই আমারও আপনার কোনো কথাই খারাপ লাগেনি। আমার তো আপনাকে বেশ ভালোই লেগেছে, তাই আজকে আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আমাকে ভালো লেগেছে না আমার সৌন্দর্য? তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্টটা রাখো আর আমার দুর্গ থেকে বেরিয়ে যাও। আমি কালো রং একদম পছন্দ করি না। এরপর নিশা রোজ শাকচুন্নির জন্য সকালের টিফিন, দুপুরের খাবার এবং রাতের আহার নিয়ে দুর্গে যাতায়াত শুরু করে দেয়, যার ফলে ধীরে ধীরে শাকচুন্নির নিশার ওপর ভরসা আসলো। একদিন দুপুরে খাবার নিয়ে যখন নিশা শাকচুন্নির দুর্গে গিয়ে পৌঁছলো, তখন সে দেখতে পেল শাকচুন্নি কোনো একটা জাদুর রস তৈরি করছে। আপনি এটা কি করছেন? আমি এমন একটা ওষুধ বানাচ্ছি যেটা কাজে লাগিয়ে আমি যে কারোর শরীর থেকে তার আত্মা বাইরে বের করে নিয়ে আসতে পারি। আর এই ওষুধটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ওষুধ মানুষ, পরী, শাকচুন্নি সবার ওপরেই প্রয়োগ করা যাবে। অর্থাৎ আমি পৃথিবী, পরীলোক আর ভূতলোক সবার ওপরেই আমার শাসন চালু করে দিতে পারবো। শাঁকচুন্নির কথা শুনে নিশা খুবই আনন্দিত হয়। এরপর সে শাঁকচুন্নিকে খাবার দিয়ে শরীর খারাপ লাগার অজুহাত দেখিয়ে ওখানেই দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার নাটক করতে শুরু করে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরে শাঁকচুন্নি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তারপরে নিশা শাঁকচুন্নির বানানো জাদুর রস পান করে নেয়। এই শাকচুন্নিটা কিছু মাস পরে পরে এমন এক ওষুধ তৈরি করে যা পান করে যে কেউ মানুষ, শাকচুন্নি বা পরী যে কারোরই আত্মা তার শরীর থেকে বাইরে করে আনতে পারে। এই ওষুধটা ব্যবহার করেই সে অনেক দিন ধরে নিজের ফায়দার জন্য মানুষকে আর পরীদেরকে মেরেই চলেছে। এবার তুমিও সেটাই করবে। তোমাকে রোজ ওর খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে ওকে খাইয়ে যেতে হবে, যার ফলে ও দুর্বল হয়ে পড়বে। আর যেদিন ও সেই ওষুধ তৈরি করবে, তুমি কোনোভাবে সেটা খেয়ে নিও। সেটা পান করতেই তোমার ভিতরে এমন এক অদ্ভুত শক্তি এসে যাবে, যার সাহায্যে তুমি ওই শাকচুন্নির দুর্বল শরীর থেকে তোমার সৌন্দর্য আর ওর খারাপ আত্মা দুটোকেই আরামসে বাইরে বার করে আনতে পারবে। রানী পরীর এইসব কথাগুলোকে মনে করে নিশা সাদা শাঁকচুন্নির শরীর থেকে তার সৌন্দর্য আর তার খারাপ আত্মা দুটোকেই বাইরে বের করে আনে। এরপর সে তার সৌন্দর্যকে আরও একবার গ্রহণ করে শাঁকচুন্নির খারাপ আত্মা নিজের কাছে বন্দি করে নিয়ে তাকে নিজের সাথে পরীলোকে নিয়ে চলে যায়। এইভাবে পরী নিজের সৌন্দর্য আর গ্রামবাসীরা শাঁকচুন্নির আতঙ্ক থেকে নিস্তার পেয়ে যায়।
তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সব লড়াই সর্বদা অস্ত্র দিয়ে জিততে হবে এটা জরুরি নয়। কিছু লড়াই বুদ্ধি দিয়েও জেতা যায়। তাহলে বন্ধুরা, আমাদের এই গল্পে তোমাদের কালোপরীর বুদ্ধিমত্তা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে নিশ্চয় জানিও। আর সাথে এটা বলতেও ভুলো না যে তোমাদের কালো পরী আর সাদা শাকচুন্নির মধ্যে সবচেয়ে ভালো কাকে লাগলো। আমরা তোমাদের প্রচুর কমেন্টের জন্য অপেক্ষা করব। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।